নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব জগন্নাথ দেবের ৫৬ ভোগের একটি ভোগ আমালু বা আটার মালপোয়া। কিভাবে বানাচ্ছি আসুন দেখে নেওয়া যাক। এই আমালু বানানো হয় আটা আর গুড় দিয়ে। এর জন্য আমি হাফ কাপ আখের গুড় নিয়ে নিয়েছি। আর হাফ কাপ জল দিয়ে গুড়টাকে প্রথমে ভালো করে জলের সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো। গুড়ের মধ্যে অনেক সময় ময়লা থাকে, তাই ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ময়লাগুলো বেরিয়ে যাবে। এখানে নিয়েছি একটা বড় এলাচ বা কালো এলাচ আর গোলমরিচ আর সামান্য একটু মৌরি। এলাচ আর গোলমরিচটাকে একটু গুঁড়ো করে নেব। মৌরিটাকে গোটা রাখছি। এবার গুড়টাকে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। এরপর যে কাপ মেপে আমি গুড়টা নিয়েছি সেই কাপ মেপে ১ কাপ আটা নিয়ে নিলাম। এবার এই গুড়ের জলের মধ্যে আস্তে আস্তে আটাটাকে মিশিয়ে নেব। একবারে পুরো ঢালতে যাবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আস্তে আস্তে দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে আমাদের। আমি ৩ বারে আটাটা মিশিয়েছি। এবার ব্যাটারটা দেখুন অনেক ঘন আছে। এতে অল্প অল্প জল দিয়ে একটা মালপোয়ার ব্যাটার তৈরি করে নিতে হবে। যেই কাপটার মধ্যে আমি গুড় রেখেছিলাম সেই কাপটা ধোয়া জল দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এখন যে এলাচ আর গোলমরিচ গুঁড়ো করে রেখেছি তার থেকে হাফ চা চামচ এলাচ গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর কিছুটা পরিমাণ গোটা মৌরি দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আটার মালপোয়া করার ব্যাটার। এখন কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আর ঘি দিয়ে নিয়েছি। যদিও বা জগন্নাথ দেবের ভোগ কিন্তু রান্না করা হয় ঘিতেই। আমি এখানে তেল আর ঘি মিশিয়ে করছি। আপনারা ইচ্ছা করলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মালপোয়াগুলো ভাজতে হবে। এই আটার মালপোয়াগুলো না ২ রকম সাইজের হয়। আমি এখানে ছোট সাইজের করেছি। আরেকটা হয় বড় সাইজের। আপনারা যদি বড় সাইজের করতে চান তাহলে ব্যাটারটা একটা বাটির মধ্যে দিয়ে তেলে ছাড়বেন, তাহলে কিন্তু এটা বড় সাইজের হবে। আমি এখানে ছোট হাতার মধ্যে ব্যাটার দিয়ে তেলে ছেড়েছি, তাই সাইজটা এইরকম হয়েছে। খুব সহজে আর কম উপকরণে কিন্তু এই আটার মালপোয়া বানিয়ে নেওয়া যায়। রথযাত্রার দিন আপনারাও বাড়িতে এইভাবে আমালু বানিয়ে জগন্নাথ দেব বা গোপালকে ভোগ নিবেদন করবেন। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে জানাই রথযাত্রা উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।